হ্যালো বন্ধুরা, তোমরা কি তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও এসইও করো? অবভিয়াসলি করো। তোমরা কি জানো যে তোমাদের চ্যানেলের মধ্যে এসইও সেটিং অন করতে হবে? এসইও সেটিং যদি তোমাদের চ্যানেলের মধ্যে না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওকে প্রমোট করবে না, মানে তোমাদের ভিডিও রেকমেন্ডেশনে পাঠাবে না, তোমার ভিডিওর সাজেস্টে পাঠাবে না। 90% ইউটিউবাররা কিন্তু এই সেটিং করে, কিন্তু তোমাদের বলে না। সেই জন্য নতুন ইউটিউবারদের মধ্যে, ইউটিউবারের চ্যানেলের মধ্যে কিন্তু দেখবে ভিডিওর মধ্যে ভিউজ আসে না। কারণ কি? কারণ ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে প্রমোট করে না, তাই তো? যদি তোমরা এসইও সেটিং না করো তোমাদের চ্যানেলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে কোনোদিনও ভিউজ নিয়ে আসতে পারবে না। যেই সেটিংটি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, সেই সেটিংটি তোমরা অন করো, অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে তোমরা ভিউজ নিয়ে আসতে পারবে। এটা কিন্তু আমি মানে ফেক কথা বলছি না। তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তার আগে বলি, আমি সঞ্জিত বসু, আপনারা দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, তোমরা আমার ভিডিওর মধ্যে ভিডিও দেখো, কিন্তু ভিডিওর মধ্যে লাইক করো না। বন্ধুরা, একজন নতুন ইউটিউবারের ভিডিওর মধ্যে শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই যে তার চ্যানেলের মধ্যে সাপোর্ট হচ্ছে, সেটা কিন্তু নয়। একটা নতুন চ্যানেলের ভিডিওর মধ্যে যদি তোমরা একটা করে লাইক কমেন্ট করো, সেক্ষেত্রে কিন্তু তার ভিডিও বানার আগ্রহটা বেড়ে যাবে। এটা কিন্তু অনেকটা কিন্তু মানে মোটিভেট হবে। হ্যাঁ, সে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও বানার আগ্রহটা তার বেড়ে যাবে। তাই একটা নতুন ইউটিউবারের চ্যানেলে ভিডিও যখন দেখবে তোমরা, তখন সেই চ্যানেলে ভিডিওর মধ্যে একটা সুন্দর কমেন্ট এবং একটা লাইক করে দেবে, ঠিক আছে? সেক্ষেত্রে সেই নতুন ইউটিউবারটা ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করে নিই। তো আমরা সবার প্রথমে কি করব, যে এসইও সেটিংটা চ্যানেলের মধ্যে অন করতে হবে, এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেব, ঠিক আছে? সেটা আর আমি করে দেখালাম না, কারণ সেটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি। তো চলো, আমি আমার চ্যানেলটিকে লগ ইন করে নিয়েছি। ফেসবুক মানে এই ক্রোম ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিয়েছি। এবার নিচের দিকে দেখুন, এখানে নিচের দিকে দেখুন একটি সেটিং অপশন রয়েছে। এখানে নিচের দিকে সেটিং অপশন রয়েছে, ঠিক আছে? এই যে দেখুন, এখানে নিচের দিকে সেটিং অপশন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সেটিং অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে? এই সেটিং অপশনটিতে যদি আমরা প্রেস করে দিই, তাহলে এখানটাতে আমাদের কি করতে হবে, এখানটাতে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখানটাতে আমাদের অনেকগুলো অপশন রয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এখান থেকে চ্যানেল অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে? এখানে চ্যানেল অপশনটিতে প্রেস করে দেবো। ওকে, এই চ্যানেল অপশনটিতে যদি আমরা প্রেস করে দিই, এই চ্যানেল অপশনটিতে প্রেস করে দেবো, ঠিক আছে? চ্যানেল অপশনটিতে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন কিওয়ার্ড বলে একটি অপশন চলে আসছে, ঠিক আছে? কিওয়ার্ড বলে এখানে তোমাদের কাজ করতে হবে। 90% মানে নতুন ইউটিউবাররা যারা আছে, তারা কিন্তু এই কাজটি করে না, যার কারণে ইউটিউব তাদের ভিডিওগুলো রেকমেন্ডেশনে পাঠায় না, সাজেস্টে পাঠায় না। সাজেস্টে এবং রেকমেন্ডেশনে যদি না পাঠায় ইউটিউব তাদের ভিডিওগুলোকে, সেক্ষেত্রে তাদের ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসবে না। এটা স্বাভাবিক ব্যাপার। যতই তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে এসইও করো, এটা কিন্তু চ্যানেল সেটিং এসইও, ঠিক আছে? এটা চ্যানেল সেটিং এসইও। এই চ্যানেল সেটিং এসইওটা আমাদের সকল ইউটিউবারের করে রাখতে লাগবে, নয়তো তোমাদের চ্যানেলের গ্রো কোনোদিনও করাতে পারবে না। তোমরা ইউটিউব তোমাদের ভিডিওকে প্রমোট করবে না, ঠিক আছে? এটা ফ্রিতে প্রমোট করবে। এসইও ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে এসইও করে দেবে না, তোমাদের ভিডিওটাকে এসইও নিজেরাই করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু ইউটিউব চ্যানেল সেটিং এসইও, ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কাজ করতে হবে, কিছু কিওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? এখানে কিছু আমাদের কিওয়ার্ড লিখতে হবে, ঠিক আছে? এখানে আমি সবার প্রথমে কি লিখেছি, এখানে বাংলা টিউটোরিয়াল সান লিখেছি, ঠিক আছে? তারপরে আমার যে ক্যাটাগরি, আমার চ্যানেলের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি হিসাবে কিছু কিওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি যে টাইপের ভিডিও বানাই, সেই টাইপের কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। ওকে, তো তোমাদের কি করতে হবে, তোমরা যে ক্যাটাগরির ভিডিও বানাও, সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। মানে এই যে কিওয়ার্ড সেকশনটি, এই কিওয়ার্ড সেকশনটিকে আমাদের এসইও করতে হবে, ঠিক আছে? এবার তোমরা হয়তো বুঝো না কীভাবে এসইও করবে, তোমরা কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবে, তাই তো? তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব আবারও, ঠিক আছে? এর জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওকে, ওকে, ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে সার্চ বার পাবো আমরা। এখানে সার্চ বারে চলে যাব, এখানে সার্চ বার পাবো। সার্চ বারে আমাদের রিপিট ট্যাক্স নামে একটি কিওয়ার্ড সার্চ করতে হবে, রিপিট ট্যাক্স নামে, ঠিক আছে? রিপিট ট্যাক্স নামে একটি কিওয়ার্ড সার্চ করলে এখানে উপরে দিকে দেখেন গ্রো কুইকার অন ইউটিউব, ঠিক আছে? এখানটাতে আমরা প্রেস করে দেবো, প্রথম অপশানটিতে আমরা প্রেস করে দেবো। ওকে, এই প্রথম অপশানটিতে দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, ঠিক আছে? যারা নতুন ইউটিউবার, যাদের চ্যানেলের মধ্যে এসইও সেটিং করা নেই, তাদের জন্য আজকের
ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। ওকে, তো এখানে দেখুন ইউজ ট্যাগ জেনারেটর, ঠিক আছে, ইউজ ট্যাগ জেনারেটর, ঠিক আছে। এখানে দেখুন এই যে তুমি হয়তো শর্ট ভিডিও আপলোড করো, হাউ টু গেট মোর শর্ট, হাউ টু, এখানে দেখুন তুমি যদি তোমার যদি চ্যানেলটা শর্ট রিলেটেড থাকে সেক্ষেত্রে তুমি এখানে কিওয়ার্ড সার্চ করতে পারবো, ঠিক আছে, শর্টস ভিডিও, ঠিক আছে, SHO শর্টস ভিডিও, শর্টস ভিডিও লিখে যদি তুমি সার্চ করো তাহলে তোমাদের সামনে দেখুন অনেকগুলো শর্টসের কিওয়ার্ড চলে আসলো, ঠিক আছে। তোমার যদি চ্যানেলটা শর্টস রিলেটেড হয় সেক্ষেত্রে তুমি এখানটাতে এই কিওয়ার্ডগুলো বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। শর্টস ভিডিও, শর্টস ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্ট ভিডিও, নিউ রেসপেক্ট শর্ট ভিডিও, কিউট ক্যাট শর্ট ভিডিও, ভাইরাল শর্ট ভিডিও, ভিডিওস, ইউটিউব শর্টস, কিড শর্টস, ঠিক আছে। অনেকগুলো এখানে তুমি অনেকগুলো মানে কিওয়ার্ড পেয়ে যাবে, মানে এসইও করার জন্য তোমার ইউটিউব চ্যানেল সেটিংটাকে অন করার জন্য অনেকগুলো তুমি এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাবে। তো সবগুলো কিওয়ার্ড এখান থেকে নেওয়ার দরকার নেই, তোমার যেটা ভালো মনে হবে সেটাই এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। তোমার চ্যানেল রিলেটেড অবশ্যই যাতে তোমার কিওয়ার্ডগুলো থাকে। সবার প্রথমে তোমাদের কী করতে হবে, তোমাদের চ্যানেল নামটা লিখিয়ে দিতে হবে, তারপর তোমাকে তোমার চ্যানেল রিলেটেড সব কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। তাহলে ইউটিউব তোমার ভিডিওকে রেকমেন্ডেশনে পাঠাবে, সাজেস্টে পাঠাবে, এবং ইউটিউব রেকমেন্ডেশনে এবং সাজেস্টে যদি তোমার ভিডিও একবার চলে যায় সেক্ষেত্রে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আশা করছি বন্ধুরা এই সেটিংটি তোমরা অন করে দিলে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে 100%, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবদেরও সুবিধা করে দেবে। ওকে, তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর, ঠিক আছে।